শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না খাতুনকে দেয়া হলো সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বিস্তারিত জানাতে এজলাসের বাইরে থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে আমরা একটু জেনে নিতে চাই। রিয়াজ, মোটা দাগে আসলে যে রায়টি সেটিকে আসলে অবশেষে ঘোষণা করা হলো কিনা? এখন থেকে 2 মিনিট হবে না অবশ্য, তার মানে 40 মিনিট প্রায় রায় ঘোষণা করেছেন। এই সংক্ষিপ্ত যে রায়, সেই রায়টি দিয়েছেন আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের বিরুদ্ধে যে ধর্ষণ এবং হত্যা মামলা হয়েছে শিশু রামিসা, যেখানে আদালত অনেকগুলো অবজারভেশন দিয়েছে, অর্থাৎ পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেখানে আদালত স্পষ্ট করে বলেছেন এই যে আসামিরা অপরাধ যেটি করেছে, যে শিশুর উপর যে অমানবিক নির্যাতন এবং নৃশংস নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যায় আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় এবং তাদেরকে যদি তাদের পর্যাপ্ত শাস্তি, অর্থাৎ তাদের অপরাধ অনুযায়ী যদি যথাযথ শাস্তি দেওয়া না হয় তাহলে আদালত ব্যর্থ হবে। হ্যাঁ, এবং আদালত সেটি বলেছেন যে তাদেরকে দিতে হবে। এবং এই রায় ঘোষণার আগে আদালত ঘটনার যে পূর্বাপর সবকিছুই বিস্তারিত তুলে ধরেছেন এবং বলেছেন শুধু এই প্রসঙ্গে উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট কমিশনের বেশ কয়েকটি মামলার রেফারেন্স টেনেছেন এবং বেশ কয়েকটি মামলার যে নির্দেশনা, সেই নির্দেশনা বলে দিয়েছেন এবং বলেছে এক পর্যায়ে বলেছেন যে উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে এরকম যে এই ধরনের ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে একজন আসামি, একজন সাক্ষী যদি থাকে তাহলে একজন সাক্ষীর প্রেক্ষিতেও এই মামলাটিতে সাজা প্রদান করা যাবে। সুতরাং আদালত সবশেষ যেটি বলেছেন যে স্বপ্না খাতুন, যিনি সোহেল রানা, যে মূল সোহেল রানা কিভাবে রামিসাকে নৃশংস কায়দায় ধর্ষণ করেছে, হত্যা করেছেন তার পূর্বে ধর্ষণ করার পর তিনি স্পষ্ট করে তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তাকে প্রথমে ধর্ষণ করা হয় এবং তারপর যখন মৃত ভাবার পরে তার লাশটি গুম করার চেষ্টা করা হয় এবং সেই চেষ্টার প্রেক্ষিতেই তার 2 হাত কেটে ফেলা হয়েছে এবং তার মাথা, তার গলা